আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যেটা প্রায় প্রতিদিনই কমেন্টে দেখতে পাই। আলুর বাজার আসলে কে নিয়ন্ত্রণ করে? অনেকে বলেন ব্যবসায়ীরা, অনেকে বলেন হিমাগার মালিকরা, আবার কেউ কেউ বলেন বড় বড় সিন্ডিকেট। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? চলুন মাঠের বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়টি জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। আলুর বাজার কোনো একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের হাতে থাকে না। এটা একটি বড় সরবরাহ ও চাহিদা চক্রের মাধ্যমে পরিচালিত হয়। প্রথম ধাপে রয়েছে কৃষক। যখন কোনো বছর আলুর আবাদ বেশি হয় এবং উৎপাদনও বেশি হয়, তখন বাজারে আলুর সরবরাহ বেড়ে যায়। সরবরাহ বেশি হলে স্বাভাবিকভাবেই দাম কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। আবার যদি কোনো কারণে উৎপাদন কম হয়, তাহলে বাজারে আলুর সরবরাহ কমে যায় এবং চাহিদা একই থাকলে দাম বাড়তে শুরু করে। দ্বিতীয় ধাপে রয়েছে হিমাগার। হিমাগার মূলত আলু সংরক্ষণের সুযোগ তৈরি করে। কৃষক বা ব্যবসায়ী যখন একসাথে সব আলু বাজারে না এনে ধীরে ধীরে বের করেন, তখন সারা বছর বাজারে আলুর সরবরাহ বজায় থাকে। তৃতীয় ধাপে আসে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা প্রতিদিন বিভিন্ন জেলার চাহিদা, পরিবহন খরচ, মোকামের অবস্থা এবং ক্রেতার আগ্রহ দেখে আলু কেনা বেচা করেন। যদি ঢাকা, সিলেট, বরিশাল বা অন্য বড় মোকামে চাহিদা বেড়ে যায়, তাহলে রাজশাহীর বাজারেও তার প্রভাব পড়ে। আবার যদি বাইরের মোকামে বিক্রি কমে যায়, তাহলে এখানকার বাজারও দুর্বল হয়ে পড়ে। চতুর্থ ধাপে রয়েছে সাধারণ ভোক্তা। মানুষ যখন বেশি পরিমাণে আলু কেনে, তখন চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে ব্যবসায়ীরাও বেশি কিনতে শুরু করেন, ফলে বাজার শক্তিশালী হয়। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন বাজারের আপডেট এবং ব্যবসায়ীদের তথ্য আদান প্রদানের কারণে এক জেলার বাজার খুব দ্রুত অন্য জেলাকে প্রভাবিত করে। তাই আলুর বাজার প্রতিদিন পরিবর্তন হতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি কোনো সিন্ডিকেট নেই? বড় বাজারে বড় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অবশ্যই সাময়িকভাবে প্রভাব ফেলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে শুধুমাত্র একজন ব্যবসায়ী বা একটি গ্রুপ পুরো দেশের আলুর বাজার নিয়ন্ত্রণ কখনোই করতে পারে না। অতএব পরিষ্কারভাবে আরও বলা যায় যে সিন্ডিকেট সবসময় বা দীর্ঘমেয়াদীভাবে আলুর বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা উৎপাদন এবং সরবরাহের উপরই বেশির অংশে নির্ভর করে। কারণ বাজারে হাজার হাজার কৃষক, শত শত হিমাগার, অসংখ্য ব্যবসায়ী এবং লাখ লাখ ক্রেতা একসাথে কিন্তু কাজ করেন, যার জন্য সামান্য কিছু সংখ্যক কিন্তু নিয়ন্ত্রক এখানে থাকা যায় না। সবচেয়ে বড় নিয়ন্ত্রক হলো চাহিদা ও সরবরাহের ভারসাম্য। যখন আলুর সরবরাহ বেশি হয়, দাম কমার সম্ভাবনা থেকে যায়। আর যখন চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকে, তখন দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। আরও একটি বিষয় মনে রাখতে হবে, একই দিনে রাজশাহীর দুটি হাটেও আলুর দাম একরকম নাও হতে পারে। কারণ কোয়ালিটি, পরিবহন, ক্রেতার সংখ্যা এবং স্থানীয় চাহিদা সবকিছুই কিন্তু বাজারকে আবার প্রভাবিতও করতে পারে। তাই শুধু একটি খবর শুনে পুরো বাজার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াও কিন্তু ঠিক না। প্রিয় দর্শক, আমাদের উচিত বাজারকে বাস্তব দৃষ্টিতে দেখা এবং প্রতিদিনের চাহিদা, সরবরাহ ও পরিস্থিতির উপর নজর রাখা। কারণ শুধু একটি বা একক কোনো গোষ্ঠী এই আলুর বাজারকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। এটার পিছনে হাজার হাজার শ্রমিক, ব্যবসায়ী, বিভিন্ন মোকামের বিভিন্ন লোকজন, অতএব এর পিছনে কিন্তু লক্ষ লক্ষ লোকের কিন্তু পরিশ্রম এবং হাত রয়েছে। তাই এটা কোনো সিন্ডিকেটও বলা যায় না, বা ব্যবসায়ীরাও যে করছে না এমনটা নয়। কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এটি চলে। তবে কিছু কিছু সময় হয়তো একটা সিন্ডিকেটও প্রভাবিত করে, কারণ বড় বড় যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের কথার কিছুটা মূল্য রয়েছে বা তাদের সিদ্ধান্তের কিছু দাম রয়েছে। তার প্রেক্ষিতে তারা কিন্তু অনেক সময় কিছুটা সিদ্ধান্ত নিয়ে আলুর বাজার বা যে কোনো পণ্যের বাজার কিন্তু কৃত্রিমভাবে কিছু সময়ের জন্য বৃদ্ধি করতে পারেন। তো আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, আলুর বাজার এককভাবে কেউ নিয়ন্ত্রণ করে না। কৃষকের উৎপাদন, হিমাগারের মজুদ, ব্যবসায়ীদের কেনাবেচা, বিভিন্ন জেলার চাহিদা, পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সব কিছু মিলেই আলুর বাজার নির্ধারিত হয়। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন,
আপনাদের মতে আলুর বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন বিষয়টি? উৎপাদন, হিমাগারের মজুদ বা বাইরের জেলার চাহিদা নাকি ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।